সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত। বন্ধুরা, কাল রাত্রে এই রিসর্টেই আমরা রাত্রিবাস করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো গোছানো রিসর্ট। এদিকে সুইমিং পুলও আছে পেছনের দিকে, কিন্তু আমরা সারাদিন তো বোটেই থাকবো, সুতরাং এখানে হোটেলে শুধু রাত্রিবাস করা। এবার বেরিয়ে যাব আপনাদের নিয়ে বোটের উদ্দেশ্যে। আবার আজকে সুন্দরবন জঙ্গলের দ্বিতীয় দিনে আমরা একটু গভীর জঙ্গলে ঢুকবো। সজনেখালি ওয়াচ টাওয়ার, ক্যানোপি ওয়াক এগুলো দেখার আছে, অবশ্যই দেখাবো। আর কপাল যদি সুপ্রসন্ন থাকে বন্ধুরা, বাঘেরও দেখা মিলতে পারে। চলুন বন্ধুরা, সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনে সঙ্গে থাকবেন বন্ধুরা। এবার আমাদের দ্বিতীয় দিনের সফর শুরু হবে। আমরা গদখালি যে হোটেলে ছিলাম সেখান থেকে চলে এসেছি। শুরু হয়ে গেল বন্ধুরা আমাদের দ্বিতীয় দিনের সফর। গোসাবা ঘাট থেকে আজ আবার বেরিয়ে পড়ছি। বন্ধুরা দেখুন, দ্বিতীয় দিনে আমাদের সকালের টিফিন চলে এসছে। সকালের টিফিনে কি রয়েছে দেখুন, গরম গরম রাধা বল্লভী, গরম গরম রাধা বল্লভী, আর এদিকে চানা কাবলি ছোলা, না হ্যাঁ মনে হচ্ছে, বাহ, চানা মশলা সুন্দর, আর গরম গরম রাধা বল্লভী। চলুন আজকে এই দিয়ে টিফিন সেরে নেওয়া যাক। বন্ধুরা, যারা সুন্দরবন ঘুরতে আসছেন বোটে করে, তাদের সবার কাছে অনুরোধ যে দেখুন, বোটে যা কিছুই খাওয়া দাওয়া করুন, চা, জল, গ্লাস বা কাপ, সমস্ত কিছুই নির্দিষ্ট যে ডাস্টবিন রাখা আছে তাতেই ফেলবেন। কোনো কিছু কিন্তু জলে ফেলবেন না। প্রতিটা বোটেই কিন্তু এরকম দেখুন সমস্ত কিছু পাতা গ্লাস ফেলার জন্য এরকম ডাস্টবিন রাখা আছে, বা দেখুন ওপরেও ডাস্টবিন টাঙানো আছে কাপ টাপ রাখার জন্য। বন্ধুরা, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের সবার কাছে অনুরোধ যে অবশ্যই এটা মেনটেন করবেন, আর সমস্ত কিছু কিন্তু নির্দিষ্ট স্থানে গ্লাস বা কাপগুলো ফেলবেন। বন্ধুরা, সুন্দরবনের গ্রামগুলো ছাড়িয়ে এইবার আমরা ঢুকছি জঙ্গলের দিকে। সুন্দরবনের যে গভীর জঙ্গল, এইবার সেই দিকে আমরা ঢুকছি। এতক্ষণ আমরা যে গোসাবা আশেপাশের গ্রামগুলো পাশ দিয়ে আসছিলাম, মানুষজন, বাড়িঘর সমস্ত কিছু দেখা যাচ্ছিল। এইবার যে সুন্দরবনের মেন অরণ্য, সেই অরণ্যের দিকে এবার আমরা ঢুকছি। দেখুন বন্ধুরা, দেখুন শুরু জলরাশি, তার মধ্যে দিয়েই আমরা চলেছি গভীর অরণ্যের, সুন্দরবনের গভীর অরণ্যের দিকে এবার আমরা যাত্রা শুরু করেছি। বন্ধুরা দেখুন, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সজনেখালি। বন্ধুরা দেখুন, সজনেখালি ঢোকার মুখেই বাঘের দেখা। দেখুন বাঘ মামা ওয়েলকাম করছে।
একটা বাঘ, ওই দেখ একটা বাঘ বসে আছে। সজনেখালি টাইগার রিজার্ভে ঢোকার মুখেই আপনারা কি করবেন আর কি করবেন না তার একটা চার্ট দেওয়া আছে। দেখুন এখানে কি কি করা যাবে, কি কি করবেন না। এখানে গান বাজানো যাবে না, কোনো রকম প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে ঢোকা যাবে না, বনাঞ্চলের ভেতরে ড্রোন ক্যামেরা ব্যবহার করা যাবে না। পর্যটনের জন্য খোলা ক্যাম্পগুলিতে পর্যটকদের নৌকা থেকে নামতে দেওয়া হয়। রিজার্ভের ভিতরে কোথাও জলে সাঁতার কাটা, মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। এইরকম বেশ কিছু নিয়মাবলী এখানে লেখা আছে, এগুলো আমাদের মেনে চলতে হবে। চলুন গুড মর্নিং এভরিবডি, সবাইকে নমস্কার। আমার নাম মানস মন্ডল আর পার্থ মাইতি আছে, উনিও গাইড। নমস্কার, দুজনে আছি। তো আপনারা যে প্লেসটাতে এসছেন, অ্যাকচুয়ালি এই প্লেসটার নাম হচ্ছে সজনেখালি। এখানে দেখার বলতে একটা টার্টল পন্ড আছে, একটা ক্রোকোডাইল পন্ড আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, ডিফারেন্ট কাইন্ড অফ কিছু ম্যানগ্রোভস আছে। এইগুলো দেখার পরে আমরা আবার বোটে করে গিয়ে সাইড সিনে বেরিয়ে যাবো ইনসাইড অফ জঙ্গলে। সামনের যে পন্ডটা দেখছেন, একটু সবাই ওইদিকে দেখবেন, ওটাই হচ্ছে টার্টল পন্ড। দেখুন টার্টলগুলো মাঝে মধ্যে মুখ তুলে দিচ্ছে জলের উপর দিয়ে, দেখবেন একটু টার্টলগুলো মুখ তুলে দিচ্ছে। তাই এখানে এই যে টার্টল পন্ডটা দেখছেন না, একটু ফলো করুন, সাদা সাদা মুখ তুলে দিচ্ছে। কিন্তু এই টার্টলটার নাম হচ্ছে আপনার রিভার ট্র্যাপিন, যার সাইন্টিফিক নামটা হচ্ছে বাটাগুর বাস্কা। এগুলো কিন্তু এই টার্টলগুলো কিন্তু র্যাপটেল, এগুলো উইন্টার টাইম হলে এরা সানবাদ নেওয়ার জন্য উপরে উঠে যায়। আর এগুলো যেগুলো এই অ্যাডাল্ট টার্টল আছে, তার ওয়েটটা কিন্তু 12 থেকে 14 কেজি ওয়েট আছে। আর এগুলোর লাইফ টাইম হচ্ছে 55 থেকে 60 বছর। ডান দিক দেখো, যেটা মাথা তুলবে, সেটা হচ্ছে তোমার ফিমেল। মেলরা মাথা তুলতে পারে না, সবসময় ঘাড় নাড়বে, সেটা হচ্ছে মেল। মানে ও কথাতে চলবে। ঘুরে গেল ফটো। হাতটা, হ্যাঁ হাতটা মনে বসে আছে। হ্যাঁ, আমাদের বাঁদিকে যে গাছটা দেখছেন, দেখতে লম্বা হলেও নাম কিন্তু গোলপাতা। আগেকার দিনে মানুষ কিন্তু এটা দিয়েই ঘর তৈরি করতো, গ্রামের মানুষরা। এটাই সেই গোলপাতা গাছ। হ্যাঁ, দেখতে লম্বা হলেও নাম কিন্তু গোলপাতা। এবং আমরা যেমন খেজুর গাছ বা তাল গাছের রস নিশ্চিত করি, সেরকম কিন্তু এখান থেকেও রস নিশ্চিত করা যায়। তাতে কিন্তু হালকা অ্যালকোহল আছে, মানে তাড়ি তৈরি করা যায়। এবং আজকে আমরা যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে থেকে ঘুরবো, সব ম্যানগ্রোভের ফল কিন্তু মানুষ খেতে পারে না, মানুষ খাওয়ার যোগ্য নয়। 3টে গাছের ফল কিন্তু মানুষ খেতে পারে, যেটা গোলপাতার ফল, কেওড়া গাছের ফল আর হেতাল গাছের ফল। এবং এ থেকে যেটা, এই রস থেকে যেটা গুড় তৈরি হয়, সেটা কিন্তু সুগার ফ্রি। অলরেডি কিন্তু বাংলাদেশে এই গোলপাতার গাছটা চাষ হচ্ছে। এবং এ থেকে যেটা ঘর তৈরি হয়, সেটা কিন্তু প্রকৃতির এসির মতন, মানে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, যেন আমরা ঘরের ঘরে পেয়ে থাকি। এবং এই পুকুরে কিন্তু কুমির রাখা আছে। বন্ধুরা, এখন আমরা উঠবো সজনেখালি ওয়াচ টাওয়ার। আর এখানের যেটা বিখ্যাত সেই মৌচাক দেখবো। দেখুন এখানে কিন্তু বিশাল বড়, হ্যাঁ, দুটো মৌচাক থাকে।
ওখান থেকে ভিউটা দেখুন। সুন্দরবনের সবচেয়ে উঁচু টাওয়ার হচ্ছে এই সজনেখালি ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনি সুন্দরবনের ভিউটা দেখতে পাবেন। এবং সামনে মিষ্টি জলের পুকুর আছে, কিন্তু এত চিৎকার চেঁচামেচির পরে কিন্তু ওয়াইল্ড লাইফ দেখার পক্ষে অসম্ভব ব্যাপার, কিন্তু এখান থেকে আপনি প্রকৃতির সৌন্দর্যটা দেখতে পেতে পারেন। আচ্ছা, ওই যে বিহারগুলো আছে কিন্তু বড় বড় ন্যাচারাল বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে সুন্দরবনের সজনেখালি ওয়াচ টাওয়ারের সেই বিখ্যাত মৌচাক। এদিকে একটা রয়েছে, পেছন দিকটা দেখুন, এতে কিন্তু একটাও মৌমাছি নেই। আমি ঘর বাবু বন্ধুরা এখন রয়েছে সজনেখালি ওয়াচ টাওয়ারের ওপর, আর ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের ভিউটা দেখবেন একটু। এটা কিন্তু সুন্দরবনের সব থেকে উঁচু ওয়াচ টাওয়ার। এখান থেকে সুন্দরবনের অনেকটা অংশ কিন্তু খালি চোখে দেখা যায়। আর দেখা যায় সামনে যে মিষ্টি জলের হ্রদ আছে, এইখানে কিন্তু জঙ্গলের যে জীবজন্তুরা আছে মিষ্টি জল পান করতে আসে। কেন? এই জলাধার ছাড়া বেশিরভাগ জলই কিন্তু সুন্দরবনের নোনা জল, সেই কারণে এই মিষ্টি জলের হ্রদ বানানো আছে। আর এইখানেই কিন্তু বিভিন্ন জীবজন্তুরা জল খাওয়ার জন্য আসে। চলুন এবার ওয়াচটা থেকে নিচে নামা যাক। আরো অনেক জায়গা আজকে আমাদের ঘুরতে হবে, সেই কারণে বেশিক্ষণ থাকবো না, এবার নেমে যাবো। তৈরি করতো শাল সেগুনের থেকেও কিন্তু আরো বেটার, এবং কোনো বান্ডিস পালিশের প্রয়োজন নেই, ডিপ ব্রাউন পুরো একেবারে। এবং অনেকে মনে করে থাকে সুন্দরবনের নামকরণ হয়তো এই সুন্দরী গাছ থেকেই হয়েছে। আচ্ছা, বলছি এই যে ম্যাপটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা যে প্লেসটাতে আছি, এই যে ইউ আর হেয়ার, এই প্লেসটাতে কিন্তু আমরা আছি সজনেখালিতে আমরা যে পয়েন্টে দাঁড়িয়ে আছি। সজনেখালি অপোজিটে যে ভিলেজটার নাম হচ্ছে পাখিরালা কিন্তু। আর আমাদের মেন যে আইল্যান্ড হচ্ছে গোসব আইল্যান্ড। আপনারা কোথায় আছেন? না, আপনারা আছেন গদখালি। এই যে গদখালি, আপনার না গদখালি আমাদের লাস্ট কলকাতা টু কমিউনিকেট হচ্ছে গদখালি কিন্তু। আর নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে ক্যানিং। তো আপনার এই গদখালি থেকে হয়ে, এখান থেকে এই রিভার থেকে হয়ে, বালি হয়ে, এখান থেকে ঢুকে এই এখন এই প্লেসটাতে এসেছেন। তো এখানে যে ম্যাপটা আছে, টোটাল যে সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া আছে, টোটাল সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া হচ্ছে মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ সুন্দরবন মিলে 25,500 স্কোয়ার কিলোমিটার টোটাল সুন্দরবনটা। তো এই সুন্দরবনের আমাদের ইন্ডিয়ান পার্ট হচ্ছে 9,630 বর্গ কিলোমিটার। ব্যালেন্সটা কিন্তু বাংলাদেশ। অ্যাকচুয়ালি সুন্দরবনের ম্যাক্সিমাম পার্ট হচ্ছে আমার বাংলাদেশ সাইড। তো আমাদের ইন্ডিয়ান সাইড যে 9,630 বর্গ কিলোমিটার এরিয়া আছে, তার ভিতরে যে গাছগুলো দেখছেন সবই হচ্ছে কিন্তু এখানকার ম্যানগ্রোভ ফরেস্ট। অ্যাকচুয়ালি সুন্দরবনটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো টোটাল ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া হচ্ছে 4,240 বর্গ কিলোমিটার। এই থেকে আপনার দুটো পার্টে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া, আর নাম্বার 2 হচ্ছে ডিভিশনাল ফরেস্ট। তো আমরা আজকে সাইড সিনে যা ঘুরবো অনলি ফর সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া ভিতর দিয়ে। এই যে গ্রিন পার্ট সিলেকশন না, এটা কোথায় কিন্তু সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া। এর আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার টাইগার রিজার্ভ এরিয়া। এটাকে আবার আপনার 3টে পার্টে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে স্যাংচুয়ারি এরিয়া, নাম্বার 2 হচ্ছে ফ্লোর এরিয়া, আর নাম্বার 3 হচ্ছে বাফার এরিয়া। তো টুডে অনলি ফর সাইট সিন স্যাংচুয়ারি এরিয়া। এই যে পার্ট সিলেকশন না, আজকে আমরা এই এরিয়ার ভিতরে কিন্তু সাইট সিন করবো। স্যাংচুয়ারি এরিয়া অনলি ফর টুরিস্ট অ্যালাউডেড। কোনো ফিশারম্যান বলুন, মানি কালেক্টর বলুন, ক্রাফট কালেক্টিং বলুন, কাউকে পারমিশন দেয় না, অনলি ফর টুরিস্ট। টোটাল স্যাংচুয়ারি এরিয়ার আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার।
যেগুলো আপনাদের আর্ডিনারিতে যে প্রোগ্রামগুলো তুলে আছে, এই যে সজনেখালি ওয়াচ টাওয়ার, সুদর্ণখালি ওয়াচ টাওয়ার আর দোবাকি ওয়াচ টাওয়ার, এই প্লেসগুলোতে আমরা নামবো। আর পীরখালি রিভার আছে, খাড়ি আছে, আর পঞ্চমুখানি 5 রিভারের একটা সঙ্গম পয়েন্ট আছে যেখানে আমরা যাবো, যেটাকে আমরা মোহনা বলছি। এর মেন রিভার পড়বে বিদ্যা রিভার, বিদ্যা জয়েন্ট হবে মাতলা রিভারে, মাতলা গিয়ে পড়বে বে অফ বেঙ্গলে। এই মোহনায় গেলে আমরা বে অফ বেঙ্গলের ভিউটা দেখতে পাবো, মানে একটা সাইড পুরো জল আর জল। তো এগুলো আপনাদের আড্ডাতে আছে। এর আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। আর এই যে পার্টটা দেখছেন, এরা টোটালি হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়াটা হচ্ছে টোটালি প্রোটেক্টেড এরিয়া। এখানে কোনো টুরিস্ট বলুন, ফিশারম্যান বলুন, হানি কালেক্টর বলুন, কাউকে পারমিশন দেয় না। অনলি ফর ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটি, বিকজ অ্যানিমাল রেস্টিং এবং ব্রিডিং প্লেস। এটা হচ্ছে টোটালি আইল্যান্ড জোন। এই কোর এরিয়ার আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার এরিয়া, নোবডি অ্যালাউড এরিয়া, অনলি ফর ফরেস্ট। আর এই যে পার্টটা দেখছেন, এটা টোটালি হচ্ছে বাফার জোন। বাফার মিন টুরিস্ট, ফিশারম্যান ফর হানি কালেক্টর, এভরিবডি অ্যালাউড এরিয়া। এই বাফার জোনের এরিয়া হচ্ছে 893 বর্গ কিলোমিটার। টোটাল বাফার স্যাংচুয়ারি অ্যান্ড কোর মিলে 2585 বর্গ কিলোমিটার টাইগার রিজার্ভ এরিয়া। আর এই সাইড হচ্ছে আপনার বাংলাদেশ সুন্দরবন। এই যে বর্ডারটা দেখছেন, এটাই হচ্ছে বর্ডার। এই রিভারটার নাম হচ্ছে রায়মঙ্গল রিভার, খুব নাম করা নদী কিন্তু। তো এই যে টাইগার রিজার্ভ এরিয়াটা বললাম 2585 বর্গ কিলোমিটার এরিয়া, এই এরিয়ার ভিতরে টোটাল টাইগার আছে আমাদের ইন্ডিয়ান সুন্দরবনে মোর দ্যান 101 টাইগার আছে। তো এত বড় এরিয়া, বাঘের সংখ্যা খুবই কম, বাঘ দেখাটা আপনার খুবই লাকি। এই যে রুটগুলো সামনে দেখতে পাচ্ছেন না, এই রুটগুলো কিন্তু সুন্দরী গাছের রুট, যেগুলোকে আমরা বলছি ব্রিডিং রুট বা নিউ মেটাফোর রুট, যেটাকে আমরা বাংলায় বলছি শ্বাসমূল। এই রুটগুলো কিন্তু খুবই হার্ড, খুবই শক্ত। এখানকার লোকাল মানুষ যারা মাছ, কাঁকড়া বা মধু কালেক্ট করতে যায় না, এরকম ইনসাইড অফ জঙ্গল ভিতরে যখন হেঁটে যায়, হয়তো চলতে চলতে পায়ের তলা পড়লে পাটা কেটেও যেতে পারে, এত কেটে যায়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো সুন্দরী গাছে দেখুন শ্বাসমূল, যেগুলো আমরা পড়েছি শ্বাসমূল, এই হচ্ছে শ্বাসমূল, সব বেরিয়ে আছে। এখানে বেশ কিছু সুন্দরী গাছ এরকম রয়েছে, আর বেশ সুন্দর এই শ্বাসমূল গুলো দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা এখানে। বন্ধুরা এবার আমরা সজনেখালি থেকে বেরিয়ে যাব। এরপর আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের বোট এসে গেছে, আমরা বোটে উঠে পড়ছি। সজনেখালি থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বন্ধুরা এবার আমরা আমাদের যে আজকের দ্বিতীয় স্পট, সেই সুদর্ণখালিতে আমরা চলে এসেছি। বোট থেকে নেমে এইবার এর ভেতরে ঢুকবো। ঢুকতেই বাঁদিকে রয়েছে বনবিবির মন্দির। বন্ধুরা আপনাদের দেখালাম এখন সুদর্ণখালি যে সেই ঢোকার মুখেই বনবিবির মন্দির তৈরি করা আছে, সেই মন্দির আপনাদের দেখালাম। এই সুদর্ণখালিতে বন্ধুরা পর্যটকদের দেখার সুবিধার জন্য যে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির যে গাছপালাগুলো রয়েছে সেগুলো পরপর লাগানো রয়েছে, আর সেখানে তার নাম লেখা রয়েছে, সায়েন্টিফিক নাম প্লাস চলিত নাম, সেইগুলো এর গায়ে লেখা রয়েছে। বন্ধুরা সুন্দরী গাছের, সুন্দরবনের যে বিখ্যাত গাছ সুন্দরী, গরান, গেওয়া, এই সব গাছগুলো, আরও কিছু বিখ্যাত গাছ গেলে এখানে পরপর আপনারা একই জায়গায় দেখতে পাবেন। একটা পার্কের মতো এরকম বানানো আছে, বিশেষ আর কিছু নেই। আর এগিয়ে গেলে একটা সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। চলুন বন্ধুরা এখন সুদর্ণখালির যে ওয়াচ টাওয়ার আছে সেখানে উঠবো। বন্ধুরা আপনাদের নিয়ে এখন উঠছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। এটা যদিও সজনেখালি যে ওয়াচ টাওয়ার আছে তার থেকে অনেক কম হাইটের। সজনেখালিটাই সুন্দরবনের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার। তাও এসছি যখন ওপর থেকে কিছুটা ভিউ নেব সুন্দরবনের গভীর অরণ্যের। চলুন আপনাদের নিয়ে উঠছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারে। চলো আমরা এসে গেছি ওয়াচ টাওয়ারের উপরে। বন্ধুরা দেখুন সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের যে দৃশ্য
সেটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। চারিদিকে যে খাড়িগুলো ঢুকেছে, এই সামনে যে জলাশয়টা দেখা যাচ্ছে বন্ধুরা, এটাই হচ্ছে মিষ্টি জলের জলাশয়। প্রতিটা ওয়াচ টাওয়ারের পাশে এরকম একটা জলাশয় রয়েছে যেগুলো বৃষ্টির জলে পুষ্ট। এইগুলোতেই বনের যে পশু পাখি তারা কিন্তু মিষ্টি জল পছন্দ করে, নোনা জল খেতে চায় না, সেই কারণে বানানো থাকে যাতে এখানে জল খেতে এলে ওয়াচ টাওয়ার থেকে কিছু জীবজন্তু দেখা যেতে পারে। সেই কারণে এই জলাশয়গুলো বানানো হয় ওয়াচ টাওয়ার আশেপাশে। এরকম জঙ্গলের ভেতর কিন্তু অনেক জলাশয় বন দপ্তর থেকে বানানো থাকে যাতে বৃষ্টির জল ভরে থাকে এবং বন্য পশুরা যাতে মিষ্টি জল পায় সেই রকম ব্যবস্থা করা থাকে একদম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সুদর্ণখালির ওয়াচ টাওয়ারের ওপর। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের সুন্দর রূপ দেখে আমরা বোটে উঠে পড়লাম। এই ওয়াচ টাওয়ারের নিচে কিছুটা জায়গাটা পার্ক মতো বানানো রয়েছে, বসার জায়গা রয়েছে, সেটা আর বিশেষ দেখালাম না। কিছু বাঘের স্ট্যাচু ফ্যাচু সব জায়গায় বসানো রয়েছে। এই যা আমরা বোটে উঠে পড়লাম, বৃষ্টি চলে আসছিল, আমরা তড়িঘড়ি করে ওই জন্যে বোটের দিকে রওনা দিলাম। তবে এখানে একটা জিনিস সুন্দর লাগলো, একটা এন্ট্রি পয়েন্ট আর পাশে আবার একটা এক্সিট পয়েন্ট আছে। অর্থাৎ এক জায়গা দিয়ে বোট দিয়ে যে ওঠা নামার তাড়াহুড়ো বা ভিড় হলে যে ভয়টা লাগে সেইটা এখানে নেই। দুখানা ঘাট করা আছে, একটা ঢোকার আর একটা বেরোবার জায়গা। ওয়াচ টাওয়ার দিয়ে নিচে নেবেই সোজা আপনি বেরিয়ে পড়তে পারবেন এই ঘাটে। এই ঘাটেই আমাদের বোট দাঁড়িয়েছিল, ধীরে ধীরে আমরা সেই বোটে উঠে পড়লাম। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। সজনেখালিতেও এই ব্যবস্থা করা রয়েছে, সুদর্ণখালিতেও কিন্তু এরা দুখানা ঘাট করা আছে, অর্থাৎ একটা ঢোকার একটা বেরোবার মুখে। বন্ধুরা বোটে উঠে পড়লাম, চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী গন্তব্যের দিকে। দ্বিতীয় দিনে দেখুন জলখাবারের পর চলে এসছে চিংড়ি মাছের পকোড়া, কর্ন পকোড়া। সুন্দর চিংড়ি মাছের পকোড়া সত্যি খুব টেস্টি হয়েছে। কিন্তু চিংড়ি মাছ তো সব রকম ভাবে ভালো লাগে। সকাল সকাল প্রথম দিন দেওয়া হয়েছিল আমুদি মাছের পকোড়া, আজকে চিংড়ি মাছের পকোড়া। বন্ধুরা চলুন চিংড়ি মাছের পকোড়া খেয়ে চা হয়ে যাবে একটু। বোটে কিন্তু কোনো অসুবিধা নেই, পরপর আপনার হাতে কিছু না কিছু চলে আসবে। আর বাইরের আকাশটা যদি এরকম থাকে আরো জমে যায়। আবার মেঘলা করেছে আজকে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। খুব সুন্দর ওয়েদারটা, কিন্তু সুন্দরবন ইলিশ উৎসবের একদম পারফেক্ট ওয়েদার। এখন ঘড়িতে 1:20 বাজে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, আর আমাদের সুন্দরবন ইলিশ উৎসব চলছে। বন্ধুরা এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে আমাদের আজকের ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যে মোটামুটি একটু রিভিউটা নিয়ে নেবো খাওয়া দাওয়া, আজকের খাওয়া দাওয়া কেমন হলো। কালকে একটু রান্না বান্না সবার খুব পছন্দ হয়েছিল, এবার আজকে একটু জেনে নেবো কেমন হয়েছে খাওয়া দাওয়া আজকে। এই আজকে কেমন হয়েছে রান্না বান্না সব? বলুন কেমন লাগলো আজকে? ভালো হয়েছে। বন্ধুরা দ্বিতীয় দিনে লাঞ্চে বসে পড়েছে। দেখুন পাতে পড়ে গেছে ভাত, আলু ভাজা, কচু শাক। হ্যাঁ চলে এসছে ইলিশ মাছ, পুরো হালকা ভাপা ইলিশ। এরপর
এসে গেল, দেখতে পাচ্ছেন এই 2 পিস করে মালাইকারি। দেখি এরপর কচু শাক দিয়ে ইলিশ মাছটা কিন্তু অসাধারণ লাগবে। সত্যি রান্না নিয়ে কোনো কথা হবে না, প্রতিটা রান্নায় কিন্তু কি তাই না, প্রত্যেকটা রান্না কিন্তু অসাধারণ হয়েছে। তোমার কেমন লাগবে? আমার মিসেস যখন বলেছে রান্না ভালো, তাহলে মানতে হবে সবাইকে, সত্যি ভালো। এই যে ম্যাডাম আপনার রান্না দিয়ে কথা বলা একদম ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ একদম আপনার সাথে কথা হচ্ছে। বন্ধুরা, সুন্দরবনের সফরের দ্বিতীয় দিনে চলে এসেছি। এখন দেখুন আর একটা দর্শনীয় স্থান, এটা সুন্দরবন ঘুরতে এলে দেখুন যে জায়গা 5টা নদী এসে এক জায়গায় মিশেছে, মানে চারিদিকে বিশাল জলরাশি দেখতে পাবেন। এই ফায়ার রিভারের সঙ্গম পয়েন্টটা, এটাকে বলা হয় পঞ্চমুখানি। 5টা নদীর পয়েন্ট আছে কিন্তু। দেখুন আমরা যেটা দিয়ে বেরোচ্ছি, এই রিভারটার নাম হচ্ছে, আমরা যেটা দিয়ে বেরোলাম এই রিভারটার নাম হচ্ছে খনাখালী রিভার। খনাখালী মেন যে রিভারটা হচ্ছে, এই রিভার দিয়ে আমরা যখন রিটার্ন করবো, এই রিভার দিয়ে এটা হচ্ছে বিদ্যা রিভার, যে ম্যাপটা রেখেছিলেন এটাকে আমরা বলছি বিদ্যাধরী রিভার। এইটা বিদ্যাধরী রিভার। আমরা এইদিকে যখন একটা বেরিয়ে যাচ্ছে ওই পয়েন্টে, ওই সোজা ওটা একটা বেরিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে হেরোভাঙা রিভার। তাহলে 3টে হলো, একটা খনাখালী, একটা বিদ্যা, একটা হেরোভাঙা। সামনের যে রিভারটা না, এটা হচ্ছে মাতোয়া রিভার। সামনের যে রিভারটা মাতোয়া রিভার কিন্তু। আর আমরা লেফট সাইডে থেকে ঢুকে যাবো, সেটা হচ্ছে দোবাকি, যেখানে গিয়ে আপনার নাম হচ্ছে আমরা গিয়ে লেফটে ঢুকে যাবো, হচ্ছে দোবাকি রিভার। এই ফাইভ রিভারের সঙ্গম পয়েন্ট এখানে সব রিভার গুলো কানেক্টিং হচ্ছে। বে অফ বেঙ্গলটা সামনে ওই দিকটা বে অফ বেঙ্গল, ওইদিকে আর কোনো ল্যান্ড পাবেন না। ওই যে ভিউটা বেরিয়ে যাচ্ছে না, পুরো বে অফ বেঙ্গল হচ্ছে, গিয়ে ফিট হচ্ছে। যত যাবেন পুরো ফ্ল্যাট হয়ে যাবে একদম সামনে ওই যে ভিউটা। মানে অল রিভার গুলো কানেক্টিং হচ্ছে সি সাইডে। বে অফ বেঙ্গলটা কিন্তু এই দিকটায়, এটাকে বলা হয় পঞ্চমুখানি। বন্ধুরা, এই পঞ্চমুখারি থেকে আমরা বাঁদিকের যে নদীটা সেইটা নিয়ে নিই, এটার নাম হচ্ছে দোবাকি। এইটা ধরেই আমরা কিছুটা এগিয়ে যাব এবং সেখানে পেয়ে যাব দোবাকি ভিউ পয়েন্ট। আমাদের পরবর্তী গন্তব্য এই দোবাকি। এখানে সেই সুন্দরবনের বিখ্যাত ক্যানোপি ওয়াক রয়েছে, অর্থাৎ জঙ্গলের ওপর দিয়ে ব্রিজ করা আছে প্রায় 1/2 কিলোমিটার। সেই ব্রিজের ওপর দিয়ে আপনারা ঘুরতে পারবেন এবং ভাগ্য ভালো থাকলে এই ব্রিজের নিচ দিয়েই দেখতে পাবেন এই সুন্দরবনের জঙ্গলের কোনো পশু পাখি। আমরা এখন যাব এই দোবাকি ভিউ পয়েন্ট আছে সেখানে, সঙ্গে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেখানটা আমরা দেখে নেব। বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এলাম দোবাকির কাছে। বন্ধুরা, এই সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনে এটা তৃতীয় যে আমাদের দর্শব্য স্থান রয়েছে সেটা হচ্ছে দোবাকি। সেই দোবাকি ক্যাম্প আমরা পৌঁছে গেছি। বোট আমাদের এসে দেখুন এই দোবাকি ক্যাম্পের সামনেই নামিয়ে দিয়েছে। এবার এখান থেকে আমরা এন্ট্রি করব দোবাকি ক্যাম্প। এই সামনেই দেখুন এই দোবাকি ক্যাম্পের ঢোকার গেট। সকাল প্রায় ঘন্টা 2 ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার পর একটু কমেছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন দোবাকি ক্যাম্পের ঢোকার গেটের সামনেই রয়েছে। এইখান দিয়েই আমরা ঢুকে যাব আর আমাদের ক্যানোপি ওয়াক শুরু হবে। দেখতেই পাচ্ছেন এখানে সেই বিখ্যাত ক্যানোপি ওয়াক 450 মিটারের মতো, মানে প্রায় 1/2 কিলোমিটার এই ক্যানোপি ওয়াক। সুন্দরবন ঘুরতে এলে এখন সবচেয়ে দেখার মতো আর সুন্দর স্থান হচ্ছে এই ক্যানোপি ওয়াক। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তাই বন্ধুরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছেন একটা সত্যি
সুন্দর জায়গা। সুন্দর ঘুরতে এলে এইটা এখন অন্যতম সেরা জায়গা। চলুন দেখুন, এই সুন্দর রাস্তা বানানো আছে জঙ্গলের ওপর দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর দুদিকে এই নেট দিয়ে ঘেরা, তার মধ্যে দিয়ে যেতে হবে। দুদিকটা দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন, দুদিকটাই কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তলায় দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্য, আর জোয়ারের সময় আর 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে দেখতে পাচ্ছেন জলে মোটামুটি ডুবে আছে। কোনো বন্য প্রাণী আমরা দেখতে পারবো কিনা সন্দেহ, কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, একটা অন্যরকম অভিজ্ঞতা এটা। আর জায়গায় জায়গায় দেখুন ভিড় যদি বেশি হয়, দাঁড়াবার জায়গা বা আপনি দাঁড়াতে চান, এরকম জায়গা বানানো আছে, চওড়া জায়গা। ক্যানোপি ওয়াকটা যেহেতু সরু, জায়গায় জায়গায় এরকম দাঁড়াবার জায়গা করা আছে। কিছুটা ছাড়া ছাড়া চওড়া জায়গা রয়েছে। আবার দেখাবো বন্ধুরা, সামনেই বসার জায়গাও রয়েছে। আপনার যদি যেতে যেতে অসুবিধে হয়, এইসব জায়গায় একটু বসে রেস্টও নিয়ে নিতে পারেন। বহু ভিডিওতে বন্ধুরা এই ক্যানোপি ওয়াক দেখেছি, দেখে সত্যি একবার আসার ইচ্ছা ছিল অবশ্যই, তাই আজকে আপনাদের নিয়ে চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসব যোগ দিতে। আর বন্ধুরা অনেক ভিডিও দেখেছি, কিন্তু এই ক্যানোপি ওয়াক সত্যি এটা অনেক দিনের ইচ্ছা ছিল। এই উপর দিয়ে হেঁটে যাব আপনাদের সঙ্গে নিয়ে, সেই ইচ্ছা পূরণ করতেই আসা সুন্দরবনের ইলিশ উৎসবে। আর এখন রয়েছি দোবাকি ক্যাম্পে, চলে এসেছি, এখানে ক্যানোপি ওয়াক নিয়ে হেঁটে যাচ্ছি। অনেক গাছ বসানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে এই সোজাসুজি সোজাসুজি অনেক দূরে দেখা যাচ্ছে দুটো হরিণ, ক্যামেরা একদম সোজাসুজি ক্যামেরা। হ্যাঁ, একটা মাথায় একদম ওই তো দেখা যাচ্ছে সোজাসুজি একদম রাস্তার পাশে। যাই হোক, একটা হরিণ তো দেখা গেছে, চোখের দেখা জঙ্গলের। হ্যাঁ, দুটো হরিণ দেখতে পেয়েছে, ক্যামেরা ধরতে পারবে না, অনেক দূরে। যাই হোক, দেখবো জুম করে যদি দেখানো যায় আপনাদের। দুখানা হরিণ কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখানে। এই ক্যানোপি ওয়াকে এলে অনেক ভিডিওতে দেখেছি হরিণ খুব কাছ থেকেই দেখা যায়, অন্য কিছু দেখা যান না যাক। এখানে এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এই মাঝখানে বানানো। চলুন এখান থেকে সুন্দরবনটাকে দেখবো। বন্ধুরা আপনারা দেখছেন যে দোবাকি ক্যাম্পে যে ওয়াচ টাওয়ার আছে, সেখান থেকে সুন্দরবনকে কেমন লাগছে দেখুন। সামনের জলে, হ্যাঁ বন্ধুরা দেখা যাচ্ছে একটা গোসাপ দেখা যাচ্ছে, ওয়াটার মনিটর লিজার্ড। চলুন বন্ধুরা, দোবাকি ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে এবার আপনাদের নিয়ে বেরিয়ে পড়বো, যাব লঞ্চের দিকে। বন্ধুরা আমাদের দোবাকি ক্যাম্প ঘোরা হয়ে গেল, দোবাকি ক্যানোপি ওয়াক দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার যাব হোটেলের দিকে, আমাদের গদখালিতে যেখানে আমাদের হোটেল নেওয়া আছে সেদিকে আমাদের ফিরতে হবে। চলুন ফেরার পথে দেখাবো আপনাদের সুন্দরবনের সৌন্দর্য। বন্ধুরা এই দোবাকি ক্যাম্প থেকে ফেরার পথেই কিছু দূর আসতেই আমাদের চোখে প্রথম একটি জিনিস চোখে পড়লো, যা দেখে সবাই চেঁচিয়ে উঠলাম।
একদম বাচ্চা বাচ্চা কোনে এই যে পারে পারে ওই নামলো 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 নামলো। বন্ধুরা এইবারে সুন্দরবন ট্যুরের এটাই একমাত্র প্রাপ্তি, এই কুমির দেখাটা। আর কিছু মদন টাক পাখি আর ক্যানোপি ওয়াকে আপনার ডোবাকিতে দুটো হরিণ দেখা গেছে। দ্বিতীয় দিনের সন্ধেবেলায় বন্ধুরা চলে এসছে কিন্তু দেখুন গরম গরম চাউ। দ্বিতীয় দিনের সন্ধেবেলা দেওয়া হয়েছে টিফিনে, সন্ধে স্ন্যাক্স হিসেবে এই চাউমিন। কি গো কেমন হয়েছে চাউ? যাই হোক খাওয়া যাবে এরা। চলুন বন্ধুরা এবার একটু চাউ খেয়ে নিই। বন্ধুরা ঘড়িতে ঠিক 8:15 বাজে আর আমরা এসে আমাদের যে সুন্দরবন সাফারি রিসর্ট এখানে পৌঁছলাম। চলুন এইবার ধীরে ধীরে হোটেলে ঢুকে যাই, অনেক দেরি হয়ে গেছে। এরপর দেখা যাক, কিছু প্রোগ্রাম আছে বলছিল, কি প্রোগ্রাম হয় চলুন। বন্ধুরা হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হতেই ডাক পড়লো নিচে আসার জন্যে, কেন নিচে যে ক্যান্টিন হল সেইখানে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ঘোষণা শুরু হয়ে গেল। নিচে এসে বন্ধুরা যে দেখলাম প্রোগ্রামটা, তাতে কিন্তু এই মনে হলো যে আমার ভিডিওতে এই অনুষ্ঠানটার যতটা সম্ভব রাখা উচিত। মানে এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, অঙ্কন প্রতিযোগিতা, কুইজ কন্টেস্ট, তারপর অন্তাক্ষরী, মানে পুরো জমে গেল অনুষ্ঠানটা। আর আমাদের টিমের যে আলাদা সব সদস্যরা ছিল তাদেরও অনুরোধ ছিল যে আমি যেন বেশ কিছুটা এই অনুষ্ঠানের অংশ রাখি ভিডিওর মধ্যে। সেই কারণে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। অলরেডি অনেক বড় হয়ে গেছে, এই অনুষ্ঠানটা দিলে তো বিশাল হয়ে যাবে। সেই কারণে এই ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করলাম। পরের ভিডিওতে এই অনুষ্ঠান আর আমাদের তৃতীয় দিনের যে ঘোরা, তৃতীয় দিনের যেহেতু কর্মসূচি আমাদের ঘোরার প্রোগ্রাম খুব ছোট, আমাদের দুপুরে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে, সেই কারণে বিশেষ কিছু থাকবে না প্রোগ্রাম। আজকের অনুষ্ঠানটা আর রাতের খাওয়া দাওয়া নিয়ে পরের ভিডিওটা করব। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর পরের ভিডিওটা কীরকম হবে বুঝতেই পাচ্ছেন, তাই অবশ্যই দেখবেন বন্ধুরা। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দ্য ভিউ ফাইন্ডার। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।